গুড মর্নিং। তো আজকে রয়েছে আমাদের শ্রীনগরে সেকেন্ড দিন। আমরা আজকে যাব পাহাড়ের জায়গায় আজকেও। তো কোন পাহাড়ের জায়গায় যাব সেটা বলবো না, সেটা সারপ্রাইজ। কালকে গেছিলাম গুলমার্গ, আজকে সোনমার্গ। সারপ্রাইজ আর রাখলাম না। তো সোনমার্গে যাব। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি ড্রেস পরে। তো ফাইনাল সেজে গুজে আসছি। আর বুঝতে তো পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। তো চলো, লিটিল গোলকে রেডি করতে হবে। লিটিল গোল্ডের বাবা গেছে শেভিং করতে। কালকে আমাদের জন্য গাড়িতে অনেকই সমস্যা হচ্ছে সবার, কারণ আমাদের একটু ভিডিও করতে গেলে একটু দেরি হয় না। আমরা তো সবার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, বাট সবাই যে আমাদের সাথে অ্যাডজাস্ট করবে এরকম তো কোনো ব্যাপার নেই। তো আজকে আমাদের তাড়াতাড়ি করতে হবে যতটা। এখানে লিটিল করলে সমস্ত হাতের গ্লাভসগুলো নিয়ে নিচ্ছি। কালকে অনেক অত্যাচার করেছে ও, মানে সে পরবো না করে সব মিলে রেখে দিয়েছে। গপু, এটা তুমি তোমার পকেটে নাও, বুঝলো? আর সক্স পরে নাও। তোমার সক্স কোথায়? মেয়েকে এবার রেডি করে দিই, নাহলে ওর এই ছোটোটাও হাতে নিয়ে। কালকে হারিয়ে গেছে মেয়ের চশমা, সানগ্লাস হারিয়ে গেছে। পড়ে গেছে কি হারিয়ে গেছে। ওঠো এবার, ওঠো, অনেক ঘুমিয়েছো মা। আমি রেডি হয়ে গেছি। আর এরপরে ওই জ্যাকেটটা পরে নেবো, পরে নিলে হয়ে যাবে। আর লিটিল গোল্ডের হলো এই ড্রেসগুলো। কোথায় কোথায় মা, কোথায় বলবো? এগুলোকে সব উপাসে দাও তো। আমাকে তাড়াতাড়ি করে রেডি করে এখানে বসে। আর কি কি রেখেছিলাম? প্যান্ট। ওঠো ওঠো। এটা হচ্ছে চিড়ের পোলাও, কচুরি, চা, আলুর দম। আচ্ছা চলো চলো চলো। হ্যাঁ খেয়েছে, খাইনি ওই সুজিটা কই গেল রে? সকালবেলা আমি কোনো রকমের কোনো ব্রেকফাস্ট করিনি। লিটিল গোলকে জাস্ট একটু জল বিস্কুট খাইয়েছি, কারণ আমাদের দুজনেরই প্রচণ্ড বমির সমস্যা। আর যেহেতু পেছনের সিটে আমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কেউই ছাড়ছে না। কেই বা ছাড়বে? নিজের মানুষ তো কেউ নেই যে আমাকে সিট ছেড়ে দেবে, বা মা বাবা তো নেই যে বলবে লিটিল গোলকে নিয়ে তুই সামনে বস। তো তোমাদের গপুদাকে আজকে বলেছি যে তুমি লিটিল গোলকে নিয়ে একটু পেছনের সিটে বসো, যাতে 6 ঘন্টার জার্নি আমাকে সার্ভাইভ তো করতে হবে। আমার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, পটি, বমি, তার সাথে খেতে পাচ্ছি না ঠিক মতন। ওআরএস মনে হয় 4 না 6টা কিনেছে তোমাদের গপুদা, আর মা না 3টে না 2টো দিয়েছিল। ওইগুলো খেয়েই বলতে গেলে লাস্ট এই কয়দিন বেঁচে আছি। আলু সিদ্ধ, ভাত, এই সমস্তই খাচ্ছি। তো যাই হোক, আজকে সোনমার্গে যাব। ট্রাভেলের গাড়ি আমাদের যে পর্যন্ত নিয়ে যাবে, বাকিটা আমাদের নিজের অ্যারেঞ্জ করতে হবে। মানে টেনশনে মরতে হবে সারা রাস্তা। এখন 6 ঘন্টা জার্নি, 3 ঘন্টা যেতে 3 ঘন্টা আসতে। জীবন আজকে পুরো কাহিনী। মাথার যন্ত্রণা উঠে গেছে আমার। আর সারাদিন না খেয়ে আবার যা খাবো তাই চলবে। দেখো কি সুন্দর একটা লোকেশনে যাবো, ভীষণই সুন্দর একটা লোকেশন। এই জায়গাটার নাম আমি জানি না, কারণ আমি তো এখানে লোক নই, তাই আমি বলতে পারবো না কি নাম জায়গাটার। বাট ভীষণই সুন্দর একটা লোকেশন। তো আমি এখানটায় পূজারা গেছে রিলসের ভিডিও বানাতে 150 টাকা করে। তো চলো আমি আর তোমাদের বকুটা একটা বানাই, 150 টাকা দিয়ে একটা অন্তত বানাই। আর আমার শরীর প্রচণ্ডই খারাপ। বকু, এবার তুমি মেয়ে নিয়ে পেছনে বসবে। আমি আর বসতে পারছি না, আমার মাথার যন্ত্রণা খেতে যাচ্ছে, মানে পুজো হচ্ছে, শরীরটা আনচান করতে হবে। এত দূর থেকে ঘুরতে এসেছি, ঘুরতেই না পারি। ওই দেখো পুরো ঝর্ণা দেখো। কোথায় যাচ্ছে? এই দিক দিয়ে যেতে হবে, এই দিক দিয়ে যারা কই মেয়েকে গাড়িতে রেখে এসেছি তো, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? গাড়ি ফাড়ি না গেলে ভিডিও বানানো যায়? গাড়িতে আমাদের যারা কো প্যাসেঞ্জার ছিল তাদের একজনকে বলে এসেছি একটু লিটিল গোলকে দেখতে, কারণ মেয়েটাও প্রচুর টায়ার্ড। এই কদিন ধরে প্রচুর জার্নি হচ্ছে। যতই হোক আমাদের বড়দের মতন তো ওদের আর স্ট্রেংথ থাকে না। 3-3.5 বছরের বাচ্চা তো, ওকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে গেছে, আর ডাকিনি। বললাম একটু তোমরা দেখো, আমি একটু নিজে থেকে ঘুরে ফিরে আসি। ভেবেছিলাম নামবো না, তারপর ভাবছি আর কোনো দিন কপালে যদি না জোটে এই সমস্ত জায়গায় যাওয়া, তাহলে আফসোস করতে হবে। ঠিক এখন যেমন আমি ভাবছি ভাগ্যিস আমি নেমেছিলাম। সবাই গাড়িতে উঠে গেছে নাকি? আমরাই নাকি শুধু উঠিনি? কাউকে তুলতেই পারছে না।
গাড়িতে যাবে বা মেয়ে একা আছে? নেমে গেছে একা রয়েছে হ্যাঁ তো এখানে আর টাইম দিচ্ছে না, বলছে গাড়িতে গিয়ে নিতে। তার কি করবো বলো, গাড়িতে গিয়েই নিই। লিটিল গোলকে একা রেখে এসেছি, ওর বাবা আগে আগে গেছে। ওর বাবা যা কচ্ছপের গতিতে হাঁটবে সেই গতিতে আমি আগে পৌঁছে যাবো। শরীরটা এতক্ষণ যা খারাপ লাগছিল, কিন্তু কি করবো বলো, এত কষ্ট করে দূরে ঘুরতে এসেছি, ভিডিও না বানালেও হয় না। মনটা খুঁতখুত করে, সবাই বানাচ্ছে চোখের সামনে দেখছি, অনেক ছেড়ে দিচ্ছে, অনেক ভিডিও বানাচ্ছি না, যেমন লাঞ্চ ডিনার এগুলো কোনো ভিডিওই আমি বানাচ্ছি না, ইচ্ছা করেই বানাচ্ছি না। এক তো শরীর খারাপ, তারপর আর মুড ইচ্ছা কোনোটাই নেই লড়াই চালিয়ে বানানোর। তো চলো গাড়িতে চলো, মেয়েটাকে একা রেখে চলে এসেছি। তোমার ড্রেসটা আজকে হেভি সুন্দর হয়েছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে তোমাকে আজকে দেখতে। চলো, আমাদের গাড়িটা অনেকটা দূরে, ওই যে তোমাদের, আরে দৌড়াও। লিটিল গোল যেহেতু অনেকটাই ছোট, ট্রেন বাসে বলো কি প্লেনে বলো ট্রাভেল করতে গেলে কী হয়, তোমাদের গোপুদার ভরসায় আমি মেয়েকে ঠিক ছাড়তে পারি না। কারণ আমার একটা প্রচুর টেনশন কাজ করে, কারণ উনি একটু ওরকম টাইপের, তো যেখানে সেখানে ঘুমিয়ে পড়লো, আত্মভোলা টাইপের। হয়তো ওনার মেয়ের ক্ষেত্রে উনি কিছু হবে না, কিন্তু আমার মনে একটা মানে ভীতি কাজ করে, ভয় বা ভীতি। তো তার জন্য আমি চেষ্টা করি যে আমার যারা রিলেটিভ রয়েছে, কাছের মানুষ, ননদ বা আমার বোন, এদের সাথে ট্রাভেলটা করার। কিন্তু এতে কি বলতো, আমার লাভের লাভ আখির কিছু হয় না। ননদের সাথে গেলে লাভ হয়, যেমন একজন আমার ছোটো ননদের সাথে বিশেষ করে গেলে বা বড় ননদের সাথে কোলের ভেতর নিয়েই লিটিল গোলকে বসে থাকে, তো আমি আমার মতন ভিডিও ব্লগস বা ফটো টটো ঘোরাফেরা করতে পারি। বাট এই ক্ষেত্রে মানে কো প্যাসেঞ্জার যারা রয়েছে তারা কে কী ফিল করবে, কারণ সবাই আমার কাছে আননোন, কার কাছে কাকে রেখে যাব। তো যাই হোক, ও লিটিল গোলকে দেখেছে, আমি গাড়িতে আসার পর তারপর সামনের সিটে বসেছিলাম, তারপর তোমাদের গোপুদা পেছনের সিটে লিটিল গোলকে নিয়েছিল। আজকে একটু রিলিফ ফিল করছি। কত বলো তো আদা চিপুনো যায় খালি পেটে, গ্যাস হচ্ছে, এদিকে চোয়া চোয়া ঢেকুর উঠছে। বাট এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে এখন বাড়ি চলে এসেছি। আমি জানতাম একটা কথাই, বাড়ি গেলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। এখানে যত কষ্ট করেই হোক, মানে লোকের হাজার মুখ ঝামটা, হাজার নেগেটিভ কমেন্ট আমায় শুনতে হবে, কিন্তু আমি এখানটা থেকে কতগুলো ভিডিও, ফটো, মেমোরিজ যেটাকে বলা হয়, সেটা কালেক্ট করবই। অনেকেই আছে দেখবে, তারা কিন্তু মানে এরকম আমাদের মতন ব্লগ করে না, বা ডেলি ব্লগ ছাড়ে না, বা ইউটিউব বা ফেসবুকে কোনো কিছুই নয়, কিন্তু তাদের একটা প্যাশন বা নেশা, ফটো তুলবে, ভিডিও বানাবে। কোথায় যাবো? लड़की लोग है ना এই সাইড ওইদিকে চল, এখানে ধুলোতে। আজকেও ঠিক সেই সেম গন্ডগোল, মানে আমাদের সাথে যারা আমাদের কো প্যাসেঞ্জার ছিল, তারা সবাই মানে বড় সাইজ হোক বা যার সাথে যে কমফোর্টেবল, সে তার সাথে গাড়ি ভাড়া করে গেছে। তো আমাদের তো পার্সোনাল গাড়ি নিতে হবে, আর বুঝতে পারছো কত হাজার হাজার টাকা এরকম শুধু গাড়ির পেছনেই মানে চলে যাচ্ছে। মানে আমাদের টোটাল ট্রিপের পার হেড হয়তো আমাদের যা খরচ না, মানে এক একটা মানে ইয়েতে আমাদের সেরকম টাকা বেরিয়ে যাচ্ছে শুধু এই এক্সট্রা প্রাইভেট গাড়ি নেওয়ার জন্য। তো যাই হোক, কিছু করার নেই, সবার সাথে গেলে সবার সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো এরপর থেকে আমি ডিসিশন নিয়েছি, আর এরকম ট্রিপে আমি যাব না। গেলে আমি আর আমার বর আর মেয়ে নিয়েই যাব, তাতে আমার অনেক লাভ হবে, অনেক কমফোর্টেবল থাকবো, আর কারো মুখ ঝামটাও শুনতে হবে, আর কারোর কাছে কোনো নেগেটিভ কমেন্টও পাস হবে না। बोलता 8000 में चली जाएगी। তাহলে আর বলবি না কিছু, কালকে বরফে যে অবস্থা হয়েছিল। यहाँ से कितना टाइम लगेगा? 16 किलोमीटर है गाड़ी से 16 वो पहाड़ के जहाँ वो बर्फ देखे उसको डाउन में जाना है 16 किलोमीटर जा रहे हैं हाँ, जाने का 16 आने का 16 गुलमर्ग में गया है 2000 रुपया से। वहाँ 2500 गवर्नमेंट रेट है लेकिन वो एक ही पर किलोमीटर कितना है 3 से 4 आपका लम्बो है है। 3.5 में कर दो एक ही स्पॉट जाना है सिंगल का नहीं जाना 200 और कम करेगा जाओ उनको नहीं बोलना यार जाओ 200 और कम करेगा ना टाइम यार खास से गाड़ी में चलो बेटा भैया बैठो 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 टाइम वेस्ट ये ब्लॉगर है তো চলো, এখন আমাদের গাড়ি ভাড়া হয়ে গেছে, এই গাড়িতে করে যেতে হবে। গাড়ি ভাড়া বলছে 4500 5000, কমিয়ে কমিয়ে মনে হয় আমাদের 4000 না 3000 নিয়েছে, আমি জানি না সঠিক। কি এদিকে বল, কি বলছিস এদিকে বল। ওই দোকানটা থেকে ওকে একটা কোল্ড ড্রিঙ্কস আছে, তারা কোল্ড ড্রিঙ্কস আনতে বলছে, তারা ওই তো বাবা যাচ্ছে আনতে। নাও আসো আসো, গাড়িতে আসো, গাড়িতে গিয়ে বসি।
আসছে বাবা, আসছে বাবা, কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে, ওর মোটে আর সহ্য হচ্ছে না। আসো আসো আসো। এখানে আমরা যে গাড়িটা ঠিক করেছিলাম তার বক্তব্য ছিল সে আমাদের 5 থেকে 7খানা পয়েন্ট দেখাবে, বাট যেহেতু ভিডিও করার বক্তব্য 7টা পয়েন্ট ভিজিট করলে তো হবে না, না ভিডিওটা মেন প্রায়োরিটি, ভিডিও বানাতে গেলে টাইমটা তো বেরিয়ে যাবে, তো একটাও পয়েন্টে দাঁড়ানোও হয়নি, একটা পয়েন্টেও ভিডিও করা হয়নি। ওই এক কোথায় নিয়ে গেল পিক পয়েন্ট, বাবা কি বলবো, সেখানে কয়েকটা ম্যাগির দোকান আর ঝোপ ঝাড় জঙ্গল শালবন, এই ছাড়া আর কিচ্ছু নেই। আজকেও সেই স্ক্যাম, মানে এখানে স্ক্যামই স্ক্যাম। হাফ রাস্তায় নামিয়ে দিয়ে বলছে কি এবার পাহাড়ে উঠতে হবে, উঠতে গেলে এবার সেই রাইডার গাড়ি রয়েছে সেই গাড়ি নিতে হবে। কি একটা অত্যাচার, আর ভাল লাগে না, মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এদিকে টয়লেট পেয়েছে, কোথায় টয়লেট যাবো কে জানে। उसने ये भैया को भेजा फजल का अच्छे करा है रा चाय कॉफी मैगी कश्मीरी कहवा सर कुछ नहीं नहीं 20 चाहिए, 20 है आपके? जी जी ना ना কথা বলো গপু, কথা বলো। ব্লগ আছে, কথা বলার শক্তি নেই, তুমি বলো। তাই তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে, মানে কথা বলতে পারছি না, এত টায়ার্ড। আমার মাথা যন্ত্রণা, তারপর ঠান্ডা হাওয়া, ফুরফুর করে ঠান্ডা হাওয়া আসছে। কিছু করে না, ওপাশে পূজা আগে রিলস বানানো শুরু করেছে, তারপর আমি করব, শাড়ি পরবো, তারপর এই দেখো এখানে পুরো খাই, এখান থেকে পড়লে আর দেখতে হবে না। ওই নদী, কেটে কেটে আকার অবস্থা। এখান থেকে অমরনাথ যাচ্ছে, এই এখানে করে ফেলবো না, এখানে এই মা, কত লোকজন রয়েছে এখানে, বসা যায়? ও সোনমার্গে গিয়ে করতে হবে। বিভৎস ওয়াশরুম পেয়েছে। কে যে পেয়া কি করছো? এই যে জুতো নিতে হবে এখন, জুতো পরে ওপরে যেতে হবে, বরফ আছে নাকি কোথায় গিয়ে। आपको नंबर क्या है, क्या नंबर है आपका? उनका तो सबसे बड़ा है, मेरा ছোটবেলা থেকে চলে গেছে। না আগে একটা কোল্ড ড্রিঙ্কস দেয়। কিনে নেবে, আমরা যাবো তখন কিনে নেবে তখন। आ जाओ। মা কি হচ্ছে, তোমার কষ্ট হচ্ছে? ওর হাত শক্ত হয়ে গেছে, ওর শীত লাগছে, স্বাভাবিক ব্যাপার। ছোট মানুষ বরফ যে হাতে নিয়েছে না, প্রচুর ঠান্ডা, এই বরফ দেখে বোঝা যাচ্ছে না, বিভৎস ঠান্ডা এই বরফ। আর আমরা তো ওপাশে যাইনি, কারণ কালকে আমাদের স্রোতে যা ভিডিও যা ফটো নেওয়ার হয়ে গেছে, আর বরফে গিয়ে মেয়েকে আমি কষ্ট দেবো না। তো এখানে গপু আমাকে দুটো ফটো তুলে মেয়েকে ম্যাগির কাছে দিয়ে আসে। শীত, মানে দাঁড়ানো যাচ্ছে না, আর বলতে হবে এই ঠান্ডার ভেতর। ভাবো তো আমি একটা সিফনের পিলপিলা পরে দাঁড়িয়ে আছি, আর পূজাদের কোনো খবর নেই ওরা কোথায় চলে ওখানে গেছে। চায় হাতে নিয়ে তোমার এখন খাওয়াই ইয়ে হচ্ছে, চা হাতে নেই, এরকম করে নাকি খেতে হবে। ये देख लिया ना आपने, आ जाओ। এ দেখ লিয়া, বন্ধ করো বন্ধ করো। লিটিল গোল যেহেতু সকালবেলা কিছু খায়নি, ছোট বাচ্চা, তার কথাটা তো আমাকে সবার আগে ভাবতে হবে না। মানে আমি সবে শাড়িটারি পরে নিয়েছি, পরে ভিডিওটা করতে যাব, তখন ওর মুখ চোখ দেখে আমি বুঝেছি ওর প্রচণ্ড খিদে পেয়েছে। ওর বাবা তাড়াতাড়ি করে গেছে, এইখানে যে ম্যাগির দোকানগুলো ছিল ম্যাগি একটা অর্ডার দিয়েছে, ওই ম্যাগি দিয়ে ওকে আমি বসিয়েছি। ও যেটুকু পেরেছে খামচে খুমচে খেয়েছে, খাওয়ার পর আমি এসে ওকে জল ম্যাগি যা শর্ট চলছে বুঝেছো, আজকে মুড়ি বাচি, মানে ওরা পন করেছে সব এখান দিয়ে তুলে। মাথাটা বের করবে, বের করবে। আচ্ছা, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। মাথাটা বের করবে। ম্যাগির টাকা সব দেওয়া হয়ে গেছে? হ্যাঁ বের করো। ম্যাগির টাকা দেওয়া হয়ে গেছে? না আমি এটা ম্যাগির টাকা দাওনি? ম্যাগির টাকা দিতে হবে না। আমি হাত ঘষে ঘষে ইয়ে করছি, একটা ট্রানজাকশন ভিডিও আছে, ওটা একটু করবো বলে পূজার সাথে, ওটা না করলেই ভালো হতো। এখন দুটো করে রেখে দিতে হবে, তাহলে মেয়ের সাথে করবো পরের বার থেকে ট্রানজাকশন। কালকে ডাল লেগে আছে, দাঁড়া ট্রানজাকশন করছি, দাঁড়া। এখানে ভালো হবে, কি করবো আর 50 ঠিক না না 50 কোথায় 100, দুটো 100, দুটো 150, তিনটে 150, ভিডিও 100 করে। তোরা 120 বলেছিস, আমাদের কনসেন্ট নেবো না, দিয়ে চলে যাও শয়তান ভিডিও। তোরা এই যে ওখান থেকে বলছে 120 করে, তাড়াতাড়ি করে ধরেছে আমাদেরও।
Now, 3, 2, 1, start. আরেকবার যাবো এইটা ভাঁজ করে নি, নাহলে ব্যাগে জায়গা হবে না। কি করবো বলো, ভৎস ঠান্ডা। এটা যেন সিফনের শাড়ি তো, আরও যেন খুলকুল 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 লাগছে। কিরে তোর ব্যাপারটা কি? শীত করুক, শীত করা একটু ভালো। তাই হচ্ছে না, ভাঁজ করা যাবে না। এখন গাড়িতে ওঠা মাত্র আমার বমি চলে আসবে। ঠান্ডায় নড়বি না, এটা তো আর ওকে বলেছি এটা ছাড়া আর একদম নড়বি না। তুমি আদা খাবি? এটা নিবি, এটা নিবি? একটু ভালো গাড়ি চালাও। কোথায়? দেখা দেখা কোনো ম্যাগনেট নেই। আরে ভেজে নি ভাই, ভেজে নি বলছি তো, ভেজে নি। কিছু লাগছে না। না মা ওরম বলো না, শোনা না তুমি। হ্যাঁ মা, এটা মামা। তুমি জল খাবে? না চলো। আসার পর থেকে লিটিল গোলকে সেইভাবে খাওয়ানো হয়নি। ওদের কাছে একটু ভাত চাইলেও তো এখন বলবে কি দেখছি ভাবছি। কালকে আমি বললাম যে ফিশ আছে নাকি, বলে কি দেখতে হবে। তো দেখে তুই বল যে ফিশ আসে কি নেই। আমরা তো দুপুরে খাইনি, অন্তত ফিশ তো থাকা দরকার। রাত্রিবেলা মেয়েটা কিছু খাইনি, ফিশ খেয়ে শুয়ে পড়েছে। আমার শরীর খারাপ, আমি আর কিছু খাওয়াতেও পারি না। এখন এই চিকেন তন্দুরি নিয়ে গিয়ে ওকে দিতে হবে, আর না নিচে থেকে গরম জল নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে লিটিল গোলকে খাওয়াতে হবে। এখন গোটা 2টো চিকেনের অর্ডার দেওয়া হয়েছে, যে ধুতে টাইম লাগবে। এটা ভালোভাবে ফ্রাই হতে এখানে মশলাটা একটু আলাদা, দেখ মশলা কম। ঠেলাতেও তো একটা ছিল, ঠেলা থেকে নিয়ে নিলেই তো হতো, বুঝলে। আমরা ওখানে চিকেনের অর্ডার দিতে দাঁড়িয়েছি, আর লিটিল গোল্ডের বাবা চলে এসেছে। কি করবে বা ওদের দুজনের? কি হচ্ছে, কি গল্প করছো একা একা? আম্মু কি গল্প, কি খাচ্ছ? ও কি করছে রে? কি খাচ্ছ তুমি? বিস্কুট মনে হয় বাবা এখন না, ওই তোর উপরে। তাহলে গ্লাভস হারিয়ে গেছে, ভালো হয়েছে, গ্লাভসের টাইম চলে গেছে, গ্লাভস হারিয়ে গেছে। আজকে আছে আমাদের স্ন্যাক্স। পাস্তা রেডি করে কি করে রেডি করলো? ওরা তো সব সাথে গেছিল। দাঁড়া এখানে ওদের পাস্তার গামলার ভিডিওটা কে করে যায়। ও দেবেই না, গামলা তুলবেই না, দেখ জিজ্ঞাসা কর। গামলা তুলো, পাস্তার ভিডিও করবো। ঠান্ডা হয়ে যাবে। এই যে প্রিয়াঙ্কা মন খারাপ করে বসে আছে কেন? কিছু বলো। কি অবস্থা এখন, এই গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে যাচ্ছিল। সোনমার্গ থেকে আসার সময় বলছিল আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। এখন যেই ঘরে এসে শুনেছে পাশের ঘর থেকে ওরা সব মার্কেটিং আছে, ওকেও মার্কেটিং এ নিয়ে যেতে হবে। সব কিনে নেবে ওরা, ওরা সব কিনে নেবে। একটু কি হতো বল, তোর বাবাকে বল না আমাকে একটু মার্কেটিং এ নিয়ে। না কোনো মার্কেটিং হবে না, এটা নিয়ে যাও না কোনো মার্কেটিং হবে না। প্লিজ, বাবাকে মার্কেটে নিয়ে যাও না 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 কোনো মার্কেটিং এ নিয়ে যাওয়া হবে না। প্লিজ নো 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 মার্কেটিং। প্লিজ। না মার্কেটিং এ তুই কি কিনবি? তোর জন্য কি কিনবো? আরে মা, আমার জন্য ব্যাগ, তোর জন্য ব্যাগ? চকলেট, ও আর মার জন্য একটা, তারপরে মার জন্য একটা ব্যাগ, তারপরে মার জন্য একটা চশমা, তারপরে একটা সানগ্লাস। বাবা বাবা বাবা, কত কিছু কিনতে হবে ও জানে, ঠিকই বলেছে, এগুলো সবই কিনতে হবে। ঠিক আছে। কালকে সানগ্লাসটা তো হারিয়ে ফেললি। মার সানগ্লাস? তোমার সানগ্লাসটা কোথায়? গুলমার্গে গিয়ে হারিয়ে গিয়ে ফেললো তো। গুলমার্গে না ভাই, বরফে। বরফে? হ্যাঁ বরফে, বরফে হারিয়ে গেল। কি করে হারিয়ে গেল? হারাইনি, হ্যারে ব্যাগে ছিল আমার। ও মা হারিয়ে ফেলেছে। বন্ধ করো, বন্ধ। তন্দুরি দেখো,
এত টেস্টি জয়ভাবে খাস না, প্লিজ খাস না, ভালোভাবে মানে এনজয় করে খা এখানে একটা ফুল প্লেট রয়েছে গোটা চিকেন, এখানে একটা ফুল প্লেট রয়েছে গোটা চিকেন, পেঁয়াজের স্যালাড, দুটো আলাদা আলাদা কি সস দিয়ে চাটনি বানানো হয়েছে জানি না, ওগুলো কোনোদিন খাইনি। এটা টেস্টি আছে, আমি তুলে আছে দেখে যেমন লাগুক না কেন খেতে ভালো। তো চলো আমরা এটা খাওয়া শুনতে পারো। বাবার জন্মে চিকেনের তন্দুরি খাওনি তাই এরকম করছো, আদা খেলা বানা। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা তো দেখতেই পারো আমরা প্রতিদিনই খাই, তার জন্য তারপরেও আমরা আদা খেলা বানা না করি। না, তার জন্য আধেকলা বানা না, খেতে পাসনি কদিন তাই এটা সেটা। হ্যাঁ মানে প্রতিদিন যেহেতু খাই, 10 দিন খাইনি। আগেরবার রাজস্থানে গিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে বাইরে আসলে আর কোনো চিকেন মাটন এগুলো তো খাবোই না, কিন্তু কি করবো বলো, লোভ এমন একটা জিনিস সংবরণ করা যায় না। 5 জনের সাথে গেছি, এবার তাদের বক্তব্য অনুযায়ী কিনেছি 2 বড় বড় গোটা চিকেন, তো ওগুলো খেয়েছি। এসে দেখি আজকে রাতেও ভালো ভালো খাবার দাবার অনেক কিছু ছিল। আরে চলো না কি আমরা তো না যেতে দেবে না, আমাদের উপরে যেতে দেবে না। তাহলে আর উপরে যেতে দেবে না তো। দেখেছো ও কেমন মায়ের কথা শুনে? তুমি কথা শোনো না, আমি চলে গেলাম। না আমি ওদের সাথে একটু খেলে নি। এবার কিন্তু মামা লজ্জা পাবে বলবে আবু। আর আরে লাড্ডু লাড্ডু। এবার কিন্তু মা দরজা লক করে দেবে আর এই করতে পারবে না। সান্নদের ঘর বলে তারপর স্বর্ণদের ঘরে চলে, স্বর্ণরা লক করে ঘুমিয়ে পড়বে। চল আর আমরা লক করে ঘুমিয়ে পড়ব, আমাদের ঘরে ঢুকতে পারবে না। সবার লক করে দাও। তখন আমি একা বাইরে শুতে হবে। বাইরে ঠান্ডার সময় চলে আসবে। হ্যাঁ তখন ভূত ধরে দেবে। হ্যাঁ চলে যাও পরে। আরে একটু খেলে নি। দিনই ব্লগ ঠিক মতন শেষ করা হয় না, তো আজকে হুট করে মনে হলো ব্লগটা একটু শেষ করি। ওই হলো তাহলে গপুদা এলন মাস্ককে দেখে যাচ্ছে, আর আমি আমার লিপস মাস্ক লাগিয়েছি বোরোলিন। লিপসের অবস্থা ব্যান্ড বাজার আগেবার তো ব্ল্যাক হয়ে গেছিলো রাজস্থানে গিয়ে, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, ওই দেখুন চোখ ব্যথা করছে। গুড নাইট। আর আমি কথা বলতে পারবো না, গানের পর গান চালিয়ে যাচ্ছে। কালকে ব্লগ আরও ফাটাফাটি মজাতে হবে, কেন কারণ কালকে একসাথে 4টে স্পট প্লাস শপিং সব দেখাবো। বাই।